নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 22 তারিখ বৃহস্পতিবার। দেখুন গতকালকে যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে, এটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে, কিন্তু উপর দিকে একটা শ্যাডো দিয়েছে। আর আজকে নিউজ টাইমটা নোট করে নেন, সন্ধ্যে 7টায় বা 8:30-এ, 8:30টায় ইম্পর্টেন্ট নিউজ আছে। নিউজ টাইমে আপনার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকবে। এবার দেখুন একটা শ্যাডো দিয়ে ক্লোজ হয়েছে ডেলি ক্যান্ডেলটা। আমি বলেছিলাম রিটেস্টটা সবসময় বাই দেখবার চেষ্টা করবেন, সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। আর এক্সনেক্সে দেখুন, এটা একটা ট্রেডিং ভিউয়ের চার্ট। এক্সনেক্সে দেখুন এই ডেলি ক্যান্ডেলটা আবার কীরকম ক্রিয়েট হয়েছে, উপরে শ্যাডো দিয়ে ডোজি ক্যান্ডেল ক্রিয়েট হয়ে গেছে। তাই ট্রেডিং ভিউয়ে সবসময় ট্রেডিং ভিউয়ে চার্টটা অ্যানালাইসিস করবার চেষ্টা করবেন ট্রেডিং ভিউয়ে, কারণ ম্যাক্সিমাম ট্রেডারই ট্রেডিং ভিউয়ে চার্ট অ্যানালাইসিস করে। তাই ট্রেডিং ভিউয়ের সাহায্যেই চার্টটাকে অ্যানালাইসিস করবার চেষ্টা করবেন। আমরা ডেলিতে এখনও বাইয়ে আছি, ডেলিতে আমরা এখনও বাইয়ে আছি। আবার দেখুন এখানে একটা গ্র্যাপ পড়ে আছে, এই দেখুন একটা গ্র্যাপ পড়ে আছে এখানে। ডেলিতে আমরা বাইয়ে আছি, রিটেস্টে সবসময় বাই দেখবার চেষ্টা করব। রিটেস্টে আমরা সবসময় বাই দেখবার চেষ্টা করব। আমরা H4 দেখুন কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। আর ডেলিতে আমরা সেলটা তখনই দেখব যখন এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই যে একটা রেড ক্যান্ডেল আছে দেখছেন, এর শ্যাডোর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে 4283 নিচে, যখন 4283 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করে দেবে, তখন এই বাইং যে স্ট্রাকচারটা ছিল সেটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আর রিটেস্টে আমরা তখন সেল দেখতে থাকবো। তাছাড়া এখন বাইংই দেখব, তো আমরা এখন বাইংই দেখব। আমরা এখন বাইং দেখব, সবসময় বাইং দেখতে থাকবো। রিটেস্টে আর সবসময় বাইং দেখতে থাকবো যতক্ষণ না এই রেড ক্যান্ডেলটা আছে, রেড ক্যান্ডেলের শ্যাডোর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে ততক্ষণ আমরা বাই দেখতে থাকবো। আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেল দেখুন কী সিচুয়েশান ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলে আমরা বাইয়ে আছি। আবার দেখুন যখন এইখানটা একটা গ্র্যাপ পড়ে আছে। আর H4 ক্যান্ডেলে এই যে একটা লেভেল আছে, এই রেড ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, তখন যে বাইং স্ট্রাকচারটা ছিল, বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। আমরা রিটেস্টে তখন সেল দেখতে থাকবো। 5336-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন রিটেস্টে সেল দেখব। তাছাড়া আমরা সবসময় বাইং দেখতে থাকবো। আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। কালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল গতকালকে, সেই জোনগুলো প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল, প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। এইখানে আমি একটা জোন দিয়েছিলাম, দেখবেন এখানে একটা ছোট্ট জোন দিয়েছিলাম 2 পিপসের, 55 to 57, 55 to 57 এখানে জোন দিয়েছিলাম। এখানে টাচ করে দেখুন উপর দিকে উঠে গেছে। আবার এখানে যখন একটা জোন আছে, এই জোনটাতে এখন রিজেকশান দিচ্ছে। এই জোনটাতে সেল নিতে পারেন, এখন সেল নিতে পারেন উপরে স্টপ লস দিয়ে। স্টপ লসটা স্টপ লস দিয়ে সেল নিতে পারেন। আবার যদি এটাকে ব্রেক করে, তা রিটেস্টে বাই দেখবেন, এখানে স্টপ লস দেবেন। আর এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন, এই জোনটা 4832 টু 4834, এই জোনটা মোস্ট ইম্পর্টেন্ট জোন। এই জোনটা যদি ব্রেক করে, তাহলে মার্কেট উপর দিকে ওঠার সম্ভাবনা থাকবে। যে একটা সেলিং মুভমেন্ট তৈরি হয়েছিল, সেটা ব্রেক, এই জোনটা যদি ব্রেক করে দেয়, তাহলে দেখবেন এটা তখন বাইং মুভমেন্টটা তৈরি হবে। ধন্যবাদ।